এসেছো যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লৌহ মাখা মোহাম্মদ প্রাণেতে হযরত। হে প্রভু ক্ষমা করো এ তায়েফবাসী, ওরা তো চিনেনি আমি যে মোহাম্মদ, হৃদয়ে মোহাম্মদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বাদ। সর্বপ্রথম প্রশংসা আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মহান মালিক আজকের এই জুমার দিনে দুনিয়ার শত ব্যস্ততাকে উপেক্ষা করে তার ডাকে সাড়া দিয়ে তার ঘরে আসার এবং তার হুকুম পালন করবার সুযোগ এবং সৌভাগ্য দান করেছেন। আমরা সকলেই সেই মহান মুনিবের শাহী দরবারে কালিমাত শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক, মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীনা হাবিবনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম নামাজের ব্যাপারে। গত জুমা আলোচনা করেছিলাম নামাজের গুরুত্বের ব্যাপারে। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব আমরা যে নামাজ পড়ি, এ নামাজগুলি কবুল হয় না, তার কারণ কি। আমাদের সমাজে নামাজ পড়ে এরকম মানুষের সংখ্যা যদি পার্সেন্টেজ হিসেব করতে যায়, তাহলে পারফেক্ট নামাজি পাওয়া যাবে 3 থেকে 5%। আর এছাড়া কিছু নামাজি আছে যারা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। আবার কিছু আছে সপ্তাহে পড়ে, অন্য কোনো দিন পড়ে না। আবার কিছু মুসল্লি আছে যারা বাৎসরিক নামাজ পড়ে। তো এই ধরনের বিচার বিশ্লেষণ করে 5 ওয়াক্ত নামাজই যদি আমরা বের করতে চাই আমাদের জনগোষ্ঠীর হার অনুযায়ী, তাহলে 3 থেকে 5% হবে, এর কম বেশি হতে পারে। তো এখন আমরা যারা নামাজ পড়ি, নামাজ পড়ার পরেও দেখা যায় যে আমাদের চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আসে না। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ফাহেসা কাজ থেকে বিরত রাখে। এটা হচ্ছে আল্লাহ তাআলার বক্তব্য। কিন্তু বাস্তবতা যদি আমরা দেখি, তাহলে এর উল্টা দৃশ্য আমাদের চোখে ধরা পড়ে। এরকম অনেক নামাজি আছে যারা নামাজ পড়ে, রেগুলার নামাজি, জামাতের সঙ্গেই নামাজ আদায় করে, কিন্তু তার চরিত্রের মধ্যে কোনো প্রভাব, চারিত্রিক উন্নতি, নৈতিক উন্নতি, তার সামগ্রিক কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না, তার মধ্যে কোনো পরিবর্তন আসে না। এটা কেন? আল্লাহ তাআলা বললেন নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে, কিন্তু বাস্তবতায় আমরা দেখছি নামাজও পড়ছে, অন্যায়ও করতেছে। নামাজও পড়ছে, বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত রয়েছে। নামাজও পড়ছে, মানুষের সঙ্গে প্রতারণা করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। নামাজও পড়তেছে, অন্যের হককে নষ্ট করছে। এইরকম চরিত্র আমরা আমাদের আশেপাশে দেখতে পাই। এটা কেন? আল্লাহ তাআলা বললেন এক, কিন্তু আমরা দেখছি আর এক। এটার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের কথা তো 100% সত্য কথা, বেশক, লা শাক্কা ফীহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে অধিক সত্য কথা কেউ বলেন না। সুতরাং আল্লাহর কথা 100% সত্য। আল্লাহ তাআলা বলেছেন নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরায়, এটা 100% সত্য কথা। কিন্তু আমাদের নামাজ আমাদেরকে কেন খারাপ কাজ থেকে ফিরায় না, কেন অন্যায় থেকে ফিরাতে পারে না? তার মানে হলো কাঙ্ক্ষিত মানের নামাজ আমরা পড়তে পারছি না। যেই মানের নামাজ পড়া দরকার,
যেই নামাজ মানুষের চরিত্র পরিবর্তন করে, যেইভাবে নামাজ পড়লে মানুষের চরিত্র পাল্টায়, ওই রকম নামাজ আমরা পড়তে পারছি না। আল্লাহ তাআলা বললেন নামাজ মানুষকে অশ্লীল ভাষা কাছ থেকে বিরত রাখে। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, তোমরা বলো তো, কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে বা একটা নদী থাকে বা একটা ডোবা থাকে, ওই ব্যক্তি যদি প্রতিদিন 5 বার ওই নদীতে ওই কূপে যদি গোসল করে, তাহলে কি তার গায়ে কোনো ময়লা থাকতে পারে? সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, না, কখনো নয়। একটা মানুষ যদি প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটাই হচ্ছে নামাজের উত্তম দৃষ্টান্ত। একজন মানুষ সে যদি প্রতিদিন অজু করে, অজু সহকারে যদি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ে, একজন ব্যক্তি 5 বেলা গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না, একজন মানুষ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ তার রবের কদমে যদি সেজদায় আল্লাহর দরবারে যদি হাজিরা দেয়, তাহলে ওই ব্যক্তির জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আল্লাহ তাআলা বললেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়। আল্লাহ রসুল বললেন নামাজ পড়লে তার জীবনের গুনাহগুলি সব মিটে যায়। কিন্তু আমরা আমাদের জীবনে দেখতে পাচ্ছি উল্টা চিত্র। তার মানে হলো, যেই মানের নামাজ পড়া দরকার, যেইভাবে পড়া দরকার, যেই পদ্ধতিতে পড়া দরকার, সেই পদ্ধতিতে আমরা নামাজ আদায় করতে পারছি না। সামথিং ইজ রং। আমাদের কোথাও ভুল হচ্ছে, আমাদের কোথাও সমস্যা, আমাদের নামাজের মধ্যে সমস্যা। এটা নামাজের কোনো দোষ নয়, এটা আমাদেরই দোষ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রসুল এটা সার্টিফাই করেছেন, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফেরায়, কিন্তু আমরা খারাপ কাজ থেকে ফিরতে পারছি না। এখন এই নামাজ কেন কবুল হয় না? কোরআন এবং হাদিসের দৃষ্টিতে, কোরআন এবং হাদিসের আলোকে আমি 7টি কারণ খুঁজে পেয়েছি, মৌলিক 7টি কারণ কেন এই নামাজগুলি আমাদের কবুল হচ্ছে না, এগুলি কেন ব্যর্থ হয়ে যাচ্ছে, আমাদের নামাজগুলি কেন আমাদের চরিত্রকে পরিবর্তন করতে পারছে না। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে আমি 7টি কারণকে বের করতে পেরেছি। তার মধ্যে 1 নম্বরের কারণ হলো হালাল খাবার না খাওয়া। আমরা জানি যে দোয়া কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাবার খাইতে হবে। এখন এই হালাল খাবার, এটা আমরা কতজনে ইনশিওর করতে পারবো যে আমি নিজে হালাল খাবার খাচ্ছি, আমার ইনকাম সোর্স হালাল পথে আমি ইনকাম করছি, আমার আয়টা 100% পরিশুদ্ধ, এটা আমরা বুকে হাত দিয়ে আমরা কজনে বলতে পারবো? যদি বলতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে আমার একটা শর্ত পূরণ হয়ে গেল। আর দোয়া কবুলের মূল এবং মৌলিক এবং প্রধান শর্তই হচ্ছে হালাল খাবার খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা ডেকে বললেন, হে মানব মণ্ডলী, ও পৃথিবীর মানুষ, কুলু, তোমরা খাও, মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্যে আমি তোমাদের জন্য হালাল এবং পবিত্র যে খাবারগুলি রেখেছি তার মধ্য থেকে তোমরা খাও। আল্লাহ নবী ডেকে বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিহারাম, যেই শরীর হারাম খাবার দিয়ে, হারাম উপার্জন দিয়ে যেই শরীর বেড়ে ওঠে, যেই শরীরের রক্তমাংস তৈরি হয়, ওই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বললেন, নির্দেশ দিলেন হালাল খাবার খাওয়ার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিহারাম, যেই শরীর হারাম দিয়ে গঠিত হয়েছে, তৈরি হয়েছে, হারাম উপার্জনের তৈরি হয়েছে, ওই শরীর, ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এটার দ্বারা এটাই সাব্যস্ত হয়ে যায় যে হারাম আমার মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকবে, হারাম খাবার আমার মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকবে, আমি যত দোয়াই করি না কেন, যত নামাজই পড়ি না কেন, যা কিছুই করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এটা কবুল হবে না। এটা হলো নামাজ কবুল না হওয়ার 1 নম্বরের কারণ। 2 নম্বর কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ তাআলা শুধু গোটা কোরআনের মধ্যে এক জায়গায় বলেছেন নামাজ পড়ো, ফাসল্লি লিরাব্বিক, তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো। আর বাকি যত জায়গায় আল্লাহ তাআলা
নামাজের ব্যাপারে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করো। আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারছি না বিধায় আমাদের নামাজ কবুল হচ্ছে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন একভাবে, আমরা করতেছি অন্যভাবে। আমরা শুধু নিজেরাই নামাজ পড়ি, কিন্তু নামাজকে প্রতিষ্ঠা করার মানসিকতা, সেই চিন্তা, সেই চেতনা, সেই মুভমেন্ট, কর্মকাণ্ড আমাদের মধ্যে লক্ষ্য করা যায় না। অনেক দেখা যায় আমি নিজে নামাজ পড়ি, স্ত্রী নামাজ পড়ে না। আমি নিজে নামাজ পড়ি, আমার সন্তান নামাজ পড়ে না। আমি নিজে নামাজ পড়ি, আমার পরিবারের অন্য অন্য সদস্যরা নামাজ পড়ে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নামাজ কায়েমের যেই প্রচেষ্টা, এটা শুরু করতে হবে নিজের পরিবার থেকে। আল্লাহ তাআলা বলেন ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ-যাকাতি ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি তার পরিবারে নামাজ কায়েম করে আর যাকাত প্রদান করে, সেই ব্যক্তি হচ্ছে ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়্যা, সেই ব্যক্তি হচ্ছে তার রবের কাছে প্রিয়তম ব্যক্তি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি তার নিজের পরিবারে নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে প্রিয়। এটা হলো পরিবার থেকে নামাজ কায়েম শুরু করা। আর আল্লাহর মুমিন বান্দারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে রাষ্ট্রের দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে ঘোষণা করেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছি, যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি, তাদের কাজ হলো চারটা। এক নম্বরে আকামুস সালাত, তারা নামাজকে প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করবে। ওয়া আমারু বিল মা'রুফ, সমাজে রাষ্ট্রে ভালো ভালো কাজগুলি তারা জারি করে দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর সমাজ থেকে, রাষ্ট্র থেকে যত ধরনের যত খারাপ কাজ, অন্যায়, অবিচার, জুলুম আছে, এগুলি তারা সমাজ থেকে বিতাড়িত করে দিবে। এটা হলো মুমিন যদি ক্ষমতা যায় তাদের চারটা কাজ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করে দিয়েছেন আল্লাহ তাআলা। এক আমরা পেলাম পরিবারে নামাজ কায়েমের কথা, আরেকটা পেলাম রাষ্ট্র। পরিবার হলো একজন মানুষের জীবনের শুরু, আর একটা রাষ্ট্র হচ্ছে তার জীবনের একেবারে শেষ পর্যায়ে। আল্লাহ তাআলা দুই জায়গায় নামাজ কায়েমের কথা বলার মাধ্যমে আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাইলেন যে একটা মানুষের জীবনের প্রত্যেকটা স্তরে, একটা মানুষের জীবনের প্রত্যেকটা পার্টে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। সেটা পরিবার দিয়ে শুরু করতে হবে এবং সেটা রাষ্ট্রীয় পর্যায়ে সেটাকে নিয়ে যেতে হবে। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের নিজেদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে। এই দুই নম্বর নামাজ কায়েম না করতে পারা, এটা হচ্ছে আমাদের নামাজ কবুল না হওয়ার দুই নম্বর কারণ। তিন নম্বর কারণ হলো নামাজে আমরা যা পড়ি এগুলি আমরা বুঝি না। অধিকাংশ অর্থ আমরা বুঝি না, আমরা নামাজে কি পড়ি। নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহু আকবার মানে কি, এটা অনেকেই বলতে পারে না। সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, এই যে নামাজের যে শব্দগুলি পড়া হয়, সূরা ফাতিহা পড়া হয়, এগুলির অর্থ কি এটা যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে 100-তে 100 নম্বর পেয়ে মানে ফেল করার লোক এখানে অ্যাভেলেবেল আছে। যারা নামাজে যে শব্দগুলো ব্যবহার করা হয় এগুলি বুঝি না, আর এগুলি না বোঝার কারণে নামাজের মধ্যে আমাদের মনোনিবেশ হয় না, নামাজের মধ্যে আমাদের মনোযোগ তৈরি হয় না, নামাজের মধ্যে আমাদের খুজু তৈরি হয় না। এটা একটা বড় ধরনের একটা গ্যাপ আমাদের রয়ে গেছে নামাজে যা পড়ি তা না বোঝার কারণে। ছোট্ট একটা দৃষ্টান্ত এভাবে দেওয়া যায়, আমাদের মসজিদটা যেমন রাস্তার কিনারায়, এরকম একটা মসজিদ রাস্তার পাশে, ওই মসজিদের সামনে দিয়ে একজন হিন্দু লোক প্রতিদিন হেঁটে যায়। তো রমাদান মাসে তো তারাবির নামাজে 20 রাকাত নামাজ, তো ঘন ঘন আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা শব্দগুলো বারবার ইমাম সাহেব বলেন। তো হিন্দু লোকটা মসজিদের সামনে দিয়ে হেঁটে যায় বারবার। উনি এই শব্দগুলো শুনে একজন মুসলমানকে জিজ্ঞাসা করলো যে ভাই, আমি তোমাদের এই মসজিদের সামনে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাই, আর তোমাদের ইমাম সাহেব শুনি বারবার বলতেছে সামি আল্লাহু লিমান হামিদা। আচ্ছা, এই হামিদা এটা কার মেয়ে হামিদা? এটা হিন্দু এই মুসলিমকে জিজ্ঞাসা করছে। এখন মুসলমান জবাব দিচ্ছে যে ভাই, আমিও তো 20-25 বছর যাবৎ নামাজ আদায় করতেছি, আমিও শুনি ইমাম সাহেব বলে সামি আল্লাহু লিমান হামিদা, আমি নিজেও জানি না যে হামিদা আসলে কার মেয়ে হামিদা।
এটা বুঝতে পারছেন তো? না বোঝার কারণে আমরা আসলে কি পড়ছি, নামাজের যে মজা এটা আমরা অনুধাবন করতে পারছি না। একজন মানুষের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণের স্পন্দন থাকে তখন সে থাকে মানুষ। যখন তার প্রাণের বায়ুটা বেরিয়ে যায় তখন সে হয়ে যায় লাশ। তার কোনো দাম থাকে না, তার কোনো পরিচয় থাকে না, তার কোনো প্রভাব প্রতিপত্তি কিছুই অবশিষ্ট থাকে না। যেই নামাজের মধ্যে প্রাণ নাই, যেই নামাজের মধ্যে প্রাণের সঞ্চারণ নাই, যে নামাজ জীবন্ত নয়, ওই নামাজ কখনো আপনাকে নাজাত দিতে পারবে না। ওই নামাজ কখনো আল্লাহর দরবার থেকে আপনাকে মুক্তির ব্যবস্থা করতে পারবে না। এই নামাজ হবে ওই রকম একটা লাশের মতো। ওই লাশ যেমন কোনো মানুষকে উপকার করতে পারে না, ঠিক তেমনিভাবে এই ধরনের জীবন ছাড়া নামাজ, জীবিত মৃত নামাজ, এই নামাজ একজন মানুষকে কখনো আল্লাহর দরবার থেকে নাজাত দিতে পারবে না। এজন্য আমাদের নামাজে আমরা যা পড়ি এগুলির ব্যাপারে আমাদেরকে বোঝা দরকার। কোন শব্দটার অর্থ কি এটা আমাদের জানা দরকার। এমন অনেক ব্যক্তি আছে 20-30 বছর আগে 5টা সূরা মুখস্থ করছে, সেই 5টা সূরা দিয়েই জীবন কাটাই দিচ্ছে। অথচ জীবনে কত কিছু সে মুখস্থ করেছে, কত গান তার মুখস্থ, কত হাজার হাজার গল্প স্টোরি তার মাথার মধ্যে রয়েছে, কিন্তু কোরআনের একটা আয়াত, নতুন একটা সূরা সে মুখস্থ করবার মতো সময় সুযোগ করতে পারে নাই। এই অবস্থায় মালাকুল মউত চলে আসে, তার জীবনটা নিয়ে চলে যায়। আল্লাহর দরবারে সে কি জবাব দিবে? দুনিয়ার এত কিছু তুমি করতে পারলা, দুনিয়ার এক মাথা থেকে আর এক মাথা তুমি বিচরণ করতে পারলা, দুনিয়াকে তুমি অশান্ত তৈরি করে ফেলতে পারলা, একটা সমাজকে তুমি অশান্ত করে ফেলতে পারলা, হাজার হাজার মানুষকে তুমি পেরেশানির মধ্যে রাখতে পারলা তোমার ব্রেন দিয়া। তুমি সাধারণ দুই একটা সূরা তুমি মুখস্থ করতে পারলা না, আমার সামনে আমার কুদরতি কদমে একটা সেজদা তুমি দিতে পারলা না, তাহলে তোমার জীবনটা কি? জীবনটা ব্যর্থ জীবন। সুতরাং আমরা নামাজে যা পড়ি এগুলি আমাদের বোঝা দরকার, এগুলি আমাদের বোঝা দরকার। যদি আমরা বুঝতে পারি তাহলে নামাজের ব্যাপারে আমাদের মধ্যে এক ধরনের ভালোবাসা, নামাজের প্রতি এক ধরনের মনোযোগ এটা আমাদের তৈরি হবে, আর নামাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে। 4 নম্বরের কারণ হলো নামাজে খুশু খুজু না থাকা। আমরা যে নামাজ আদায় করি, খুশু খুজু শব্দের অর্থ হলো ধীরতা, স্থিরতা। আমরা নামাজে আসলে ছটফট করতে থাকি, কখন নামাজ শেষ হবে। ইমাম সাহেবের কেরাত যদি একটু লম্বা হয়, যদি তাশাহুদে একটু দেরি করে, অনেক মুসল্লি আছে পিছন থেকে সিগন্যাল দেয়, এভাবে সিগন্যাল দেয় আমার কখন শেষ হয়ে গেছে, আপনার এখনও হয় নাই। এই ধরনের টেন্ডেন্সি নিয়ে যদি কেউ নামাজে দাঁড়ায় তাহলে তার নামাজ কশ্চিন কালেও আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা মুমিন তাদের একটা অন্যতম বৈশিষ্ট্য হলো তারা নামাজে বিনয়ী, তারা নামাজে স্থিরতা, খুশু খুজুর সঙ্গে তারা নামাজ আদায় করে। আমরা নামাজ যদি দেখতে চাই, সাহাবাদের নামাজগুলি আমরা যদি একটু দৃষ্টি দেই তারা কিভাবে নামাজ পড়েছে। আমরা তো নামাজের মধ্যে যদি আমাদের মশা একটা কামড় মারে, মশা যতটুকু জোরে কামড় মারছে তার থেকে 10 গুণ বেশি জোরে আমরা মশা মারি নামাজের মধ্যে। এরকম ঈমান আমাদের, এরকম মুসল্লি আমরা। আল্লাহ রসুলের সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজে দাঁড়িয়েছেন, তার পাশে তার ছোট্ট বাচ্চা ছেলেটা খেলা করতেছিল। হঠাৎ একটা পাহাড়িয়া সাপ তার বাড়িতে চলে আসলো আর ওই বাচ্চাটাকে পেঁচিয়ে ধরলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি নামাজে রত। স্ত্রী লক্ষ্য করে দেখলেন স্বামী নামাজ পড়তেছে, পাশে বাচ্চা ছেলেটা সাপ পেঁচিয়ে ধরেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো ভ্রুক্ষেপ নাই, তার মধ্যে কোনো ধরনের কোনো অস্থিরতা লক্ষ্য করা গেল না। স্ত্রী আশেপাশের কিছু লোকদেরকে ডাকলেন, পাড়া প্রতিবেশীকে ডেকে বাচ্চাটাকে সাপ থেকে মুক্ত করলেন। হযরত তালহা নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে বিবিকে জিজ্ঞাসা করলেন, বিবি বাড়িতে এত মানুষ কেন? বিবিটাকে বললেন, স্বামী আপনি কি একটু বুঝতে পারলেন না? সন্তানটা এখানে খেলা করতেছিল আর একটা পাহাড়িয়া সাপ সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আপনি কি একটু খেয়াল করেন নাই? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও আমার স্ত্রী, যখন আমি নামাজে দাঁড়াই, আল্লাহর সামনে যখন আমি দাঁড়াই, পৃথিবীর আর কোনো কিছু আমার খেয়াল থাকে না। পৃথিবীতে যদি কিয়ামত হয়ে যায় তারপরেও আমি তালহার মধ্যে সামান্যতম অনুভূতি আমার সৃষ্টি হয় না। সুবহানাল্লাহ। এই হলো নামাজ। এভাবে নামাজ পড়া দরকার। আমরা আল্লাহর সামনে দাঁড়াচ্ছি, পৃথিবীর সবথেকে রাজাধিরাজ, সবথেকে বড় রব, সবথেকে বড় পান্নেওয়ালা যিনি, আমরা তার সামনে দাঁড়াচ্ছি। এই বিনয়ী যদি আমার মধ্যে না আসে, এই খুশু খুজু যদি আমার মধ্যে পয়দা না হয়,
তাহলে ওই নামাজ কখনো আমাকে মুক্তি দিতে পারবে না। একজন সাহাবী নামাজে দাঁড়িয়ে তিনি তার দাড়ি নাড়তেছিলেন, তার কাপড় জামা নাড়তেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকিয়ে বললেন, তার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলির মধ্যেও আল্লাহর ভয় থাকতো। তো এই খুজু এটা আমাদের নামাজে পয়দা করা দরকার। এটা ছাড়া আমি যতই নামাজ পড়ি না কেন ওই নামাজ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। 5 নম্বরের কারণ হলো নামাজের ব্যাপারে উদাসীনতা। উদাসীনতাটা কেমন? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, তাদের জন্য দুঃসংবাদ যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল, উদাসীন। তার মানে হলো এখানে আল্লাহ তাআলা বলেছেন আন সলাতিহিম, এখানে কিন্তু ফি সলাতিহিম বলেন নাই। যদি ফি সলাতিহিম বলতেন তাহলে হতো নামাজের ভিতরে গাফেল, নামাজের ভিতরে অসতর্ক। এখানে আল্লাহ তাআলা বলেছেন আন সলাতিহিম, নামাজের ব্যাপারে উদাসীন। তার মানে হলো অনেক মুসল্লি আছে নামাজ পড়ে কিন্তু সময় মতো পড়ে না, চিন্তা করে জোহরের রক্ত 3:30 পর্যন্ত আসে, সুতরাং আমার কাজ আমি সেরে নেই, এরপরে আমি আমার নামাজকে পড়ব। কিন্তু আল্লাহর হুকুমকে প্রায়োরিটি দেওয়া এটাই হচ্ছে মুমিনের সর্বোত্তম ইবাদত। হযরত মূসা আলাইহিস সালামের জমানায় হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একবার জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন জান্নাতে আমার সঙ্গে কে থাকবে? আমি সেই লোকটাকে একটু দেখতে চাই, তাই পরিচয় জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন ডেকে বললেন, মূসা জান্নাতে তোমার সঙ্গে থাকবে একজন কামার, যে ব্যক্তি লোহা নিয়ে কাজ করে এরকম একজন কামার তোমার সঙ্গে জান্নাতি হবে। হযরত মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ দুনিয়ায় এত মানুষ থাকতে একজন কামারকে তুমি আমাকে জান্নাতের সাথী বানাই দিলা, তো আমি দেখতে চাই সে কামার কেমন মানুষ, কোথায় থাকে। আল্লাহ তাআলা বলেন অমুক বাজারে চলে যাও, সেখানে গিয়ে সে কামার তুমি দেখতে পাবা। হযরত মূসা আলাইহিস সালাম চলে গেলেন, দেখলেন বাজারের এক প্রান্তে বসে কামার তার যেই কাজ সে কাজ তিনি করছেন, লোহা আগুনে গরম করছেন, আবার সেটাকে বের করে হাতুড়ি দিয়ে পিটাচ্ছেন। ঠিক এমতো অবস্থায় তিনি হাতুড়িটা মাথার উপরে তুলেছেন, ঠিক সেই মুহূর্তে নামাজের রক্ত হয়ে গেছে। প্রত্যেকটা নবীর উম্মতের জন্য ইবাদতের ব্যবস্থা ছিল, পদ্ধতি ভিন্ন ভিন্ন ছিল, কিন্তু ইবাদতের ব্যবস্থা ছিল, নামাজের ব্যবস্থা ছিল। উনি যখন হাতুড়িটা মাথার উপরে তুলেছেন তখন তিনি নামাজের রক্ত হয়ে গেল, নামাজের জন্য আহ্বান চলে আসলো। এই কামার তিনি হাতুড়িটা আর সামনের দিকে আনলেন না, তিনি সঙ্গে সঙ্গে হাতুড়িটা পিছন দিক দিয়ে ছেড়ে দিলেন এবং সঙ্গে সঙ্গে তিনি গিয়ে নামাজটা আদায় করলেন। এবার হযরতে মূসা আলাইহিস সালাম ডেকে বললেন, রব্বুল আলামিন এই কামারটা ইচ্ছা করলে আর একটা হাতুড়ির বাড়ি দিতে পারতো, আর তার কাজটা কমপ্লিট করে নিতে পারতো, কিন্তু যখনই তোমার পক্ষ থেকে নামাজের দাওয়াত এসেছে, নামাজের ওয়াক্ত শুরু হয়ে গিয়েছে, এই লোকটি তোমার নামাজকে, তোমার হুকুমকে এতটাই প্রাধান্য দিয়েছে, তার নিজের কাজ আর একটা মুহূর্ত সামনে বাড়াতে দেয় নাই, তোমার হুকুমকে সে তামিল করার জন্য তৈরি হয়ে গিয়েছে। এমন ব্যক্তি, এমন চরিত্রের অধিকারী, এমন আমলের ব্যক্তি তো আমি মুসার সঙ্গে জান্নাতে থাকার অধিকারী। আমার প্রিয় উপস্থিতি, এটা হলো নামাজ। সঠিক টাইমে নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল মধ্যে ইরশাদ করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যে ব্যক্তি মুমিন তারা নিশ্চয়ই সঠিক টাইমে তাদের নামাজকে তারা আদায় করে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজের সময় হলে সঙ্গে সঙ্গে আমরা নামাজ পড়ে নিব। এ ব্যাপারে মা বোনদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। এক্ষেত্রে মহিলাদের মধ্যে এক ধরনের উদাসীনতা লক্ষ্য করা যায়, বিশেষ করে জোহরের সালাত। তারা সাংসারিক কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত থাকে, তারা মনে করে জোহরের রক্ত সেই 3টা 3:30 পর্যন্ত আসে, আমি আমার কাজগুলি শেষ করি, একেবারে শেষ মুহূর্তে যে নামাজ আদায় করব না। নামাজের রক্ত যখন হবে, আজান যখন হবে, আপনি সঙ্গে সঙ্গে নামাজকে আদায় করবেন। তাহলে আল্লাহর হুকুমের প্রাধান্যতা দেওয়া হলো, প্রায়োরিটি দেওয়া হলো। আল্লাহ তাআলা দেখবেন যে আমার বান্দা আমার হুকুমকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজকে কবুল করবেন। নামাজের 6 নম্বর কবুল না হওয়ার কারণ, নামাজে যে ফরজ ওয়াজিবগুলি আছে এগুলির হক আমরা আদায় করি না। নামাজে যে 14টা ওয়াজিব আছে, 13টা ফরজ আছে, এগুলি অনেকে জানি না, হক আদায় করে দূরের কথা। আমরা যে রুকুতে যাই, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়ানো, এটা হচ্ছে ওয়াজিব। কিন্তু আমাদের অনেক ক্ষেত্রেই, অনেক মুসল্লির ক্ষেত্রে দেখা যায় যে নামাজ যখন একা একা পড়ে তখন সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয় না, আবার সেখান থেকে সেজদায় চলে যায়। আপনি সোজা হয়ে দাঁড়ালেন না, একটা ওয়াজিবকে আপনি তরক করলেন, সহু সিজদা দিলেন না, আপনার নামাজ বরবাদ হয়ে যাবে। 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসা এটা ওয়াজিব।
সেখানে আপনাকে স্থির হয়ে বসতে হবে। এখানে আপনি বসলেন না, আপনি আবার সিজদায় চলে গেলেন, একটা ওয়াজিব তরক হলো, আপনি সহজ সিজদা করলেন না, আপনার নামাজ বাতিল হয়ে গেল। এরকম কত নামাজ আমাদের বাতিল হয়ে যায়, আমাদের কোনো হুঁশ নাই। আমরা এর জন্য বলি নামাজ কেন কবুল হয় না। আল্লাহ রসুলের একজন সাহাবী আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করছেন, আল্লাহ রসুল সামি আল্লাহু লিমান হামিদা যখন বললেন, আমরা স্বাভাবিকভাবে বলি রব্বানা লাকাল হামদ। ওই সাহাবী একটু বাড়তি কিছু শব্দ বললেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। নামাজ শেষ হলে আল্লাহ রসুল ডেকে বললেন, নামাজের মধ্যে এই বাড়তি শব্দগুলো তোমরা কে বলেছ? ওই সাহাবী ভয়ে ভয়ে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। আল্লাহ নবী ডেকে বললেন, সাহাবী, তুমি নবী না আমি নবী, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না। তুমি যখন এই বাড়তি শব্দগুলো পড়তেছিলা, আমি লক্ষ্য করে দেখতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের অন্তত 30 জন রহমতের ফেরেশতা তোমার এই শব্দগুলি কে আল্লাহর কাছে আগে নিয়ে পৌঁছাবে, এই জন্য তারা পরস্পর প্রতিযোগিতা করতেছিল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেন আমাদের নামাজটা যেন সুন্দর হয়, নামাজটা যেন দায় সারা গোছের না হয়। নামাজের মধ্যে যদি সৌন্দর্য না থাকে, নামাজের যদি সৌন্দর্য বৃদ্ধি না হয়, ওই নামাজ আমাদেরকে অভিশাপ দিবে। ওই নামাজ তো আমাদেরকে মুক্তি দিতে পারবেই না, জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে না, বরং আমাদেরকে অভিশাপ দিতে দিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবে। সম্মানিত হাজিরিন, নামাজ কবুল না হওয়ার সর্বশেষ সেটা হলো নামাজের শিক্ষাগুলো আমরা বাস্তবায়ন করি না। নামাজের মৌলিক অনেকগুলো শিক্ষা আছে, এগুলি আমি আজকের জুমা আলোচনা করতে পারবো না। আগামী জুমায় এই নামাজের শিক্ষা নিয়ে আমরা আলোচনা করব। এই যে 7টা পয়েন্ট আলোচনা করলাম, এই 7টা বিষয়, এটা হচ্ছে মৌলিক বিষয়, যেগুলি আমাদের মধ্যে না থাকার কারণে, যেগুলি বাস্তবায়ন না করার কারণে আমাদের ইবাদতগুলি ব্যর্থ হয়ে যাচ্ছে, আমাদের আমলগুলি ব্যর্থ হয়ে যাচ্ছে, আমাদের নামাজ কবুল হচ্ছে না। আর নামাজ যদি কবুল না হয়, একজন মুমিন সারা জীবনও যদি নামাজ পড়ে যায়, সেজদা করে যায়, কিন্তু সে নামাজ যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তাহলে তার থেকে হতভাগা, তার থেকে দুর্ভাগা আর কেউ হতে পারে না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখো। সুতরাং আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যেন আমরা নামাজকে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।